এই দেখুন তাকবিয়াতুল ঈমান আমাদের কিতাব নয়, এটা হলো আপনার ওয়াহাবিদের কিতাব, দেওবন্দীদের কিতাব, তাদের কিতাব। এই দেখুন যারা বলে যে আপনারা নবীর ভালোবাসেন, তারাও নবীকে ভালোবাসে, কই তারা কেউ নবীকে গাল দেয় না? গাল শুনবেন, এই দেখুন তাকবিয়াতুল ঈমান 72 নম্বর পৃষ্ঠায় কি বলছেন জানেন? বলছেন নবী আমাদের বড় ভাইয়ের মতো। পড়ুন আস্তাগফিরুল্লাহ। আরে এই ইবলিস শয়তান খান্নাস ওয়াহাবির গোষ্ঠী, ওয়াহাবির বংশধর, এই আজাজিল শয়তান বলছে মুসলমান মুসলমান ভাই ভাই, সেক্ষেত্রে নবী আমাদের বড় ভাই। আস্তাগফিরুল্লাহ। আমি তাকে বলবো বেটা ঠিক আছে, যদি তাই হয় তো কাল থেকে তোমার বাপকে বাপ নয়, আব্বাজান নয়, ড্যাডি নয়, পাপা নয়, আব্বু নয়, বলো ভাই, বলো ভাই, ব্রাদার বলো, ব্রাদার, ব্রাদার বলো, আর মাকে সিস্টার বলো, তাই তো? আমরা বলি যে এক শ্রেণী মানুষ আছে, এরা নবীর রাসূল, এরা নবীর আশিক নয়, এরা পাক্কা নবীর দুশমন আমরা বলি। কিন্তু অনেকে বলে আরে তারাও তো নবীকে মানে, তোমরা কেন মিথ্যা কথা বলো? তারাও তো নবীর গুণগান করে, গুণকীর্তন করে, তারাও নবীকে মানে, আমরাও নবীকে মানি, তফাৎটা কোথায়? আমি আপনাকে একটা কথা বলতে চাই, কারবালার ঘটনা প্রত্যেকে শোনাছে। আচ্ছা বলুন তো, কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে পৌঁছে গেলেন, ফজরের আজান ইমাম হুসাইনের খিমাতে হচ্ছে, এজিদের খিমায় হচ্ছে না? হয়নি? হ্যাঁ, কারবালার ময়দানে হুসাইনের খিমাতে আজান চলছে, এজিদের খিমাতেও কি চলছে? আজান চলছে। কি চলছে বলুন? কি? হ্যাঁ, আজান চলছে। ইমাম হুসাইনের খিমায় নামাজ চলছে, এজিদের খিমায় কি চলছে? নামাজ চলছে। কি চলছে বলুন? কি? হ্যাঁ, নামাজ বলুন না রে বাবা, নামাজ চলছে। কি চলছে? নামাজ চলছে। এটা বাস্তব ঘটনা, ইয়ার কি নয়। ইমাম হুসাইনের নামাজ পড়বে, আজান দিচ্ছে খিমাতে, ওদিকেও আজান চলছে, এদিকেও নামাজ চলছে, ওদিকেও নামাজ চলছে। তফাৎ নাই? এই তফাৎ নাই, বলুন তফাৎ নাই? হ্যাঁ, কালকে ওই আপনার কারবালার ময়দানে ইমাম হুসাইন নামাজ পড়ছিল, যারা ইমাম হুসাইনকে শহীদ করেছে তারাও নামাজ পড়ছিল। ইমাম হুসাইনের খিমাতে আজান, তাদের খিমাতেও আজান। তার মানে বুঝতে পারা গেল এদিকে হুসাইনি ছিল আর ওদিকে এজিদি ছিল। এদিকে হুসাইনি মুসলমান আর ওদিকে কি মুসলমান? এজিদি মুসলমান। কি মুসলমান? হ্যাঁ, এজিদি মুসলমান। তাহলে তফাৎ নাই? এ নামাজ ও নামাজ তফাৎ নাই? হ্যাঁ, এই বলুন তফাৎ নাই? তফাৎ আছে। শুধু মুখে বললে হবে না নবীকে মানি। অনেক পাবলিক বলে আপনারাও নবীকে মানেন, তারাও তো নবীকে মানে, আপনারা নবীর গুণগান করেন, তারাও নবীর গুণগান করে, কই তারা তো নবীকে গাল দেয় না? অনেকে বলে না? বলে। কিন্তু বাবা আপনি ঢুকেছেন কোথায়? কোথায় ঢুকেছেন? এই দেখুন, এই দেখুন তাকবিয়াতুল ঈমান। এই বইটা আলেমদের লেখা, কিন্তু আমাদের নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের বই নয়। তাকবিয়াতুল ঈমান কি কিতাব? হ্যাঁ, তাকবিয়াতুল ঈমান আমাদের কিতাব নয়, এটা হলো আপনার ওয়াহাবিদের কিতাব, দেওবন্দীদের কিতাব, তাদের কিতাব। এই দেখুন যারা বলে যে আপনারা নবীর ভালোবাসেন, তারাও নবীকে ভালোবাসে, কই তারা কেউ নবীকে গাল দেয় না? গাল শুনবেন, এই দেখুন তাকবিয়াতুল ঈমান। এই কিতাবের মধ্যে আপনার পৃষ্ঠা নাম্বার 72। কত নম্বর পৃষ্ঠা? এই দেখুন বাবা, অপারেশন করলে কাছে রাখতে হয় কাঁচা টাইচা, এই দেখুন হলদে দাগ দেখতে পেয়েছেন? হ্যাঁ, যদি কেউ মনে করেন দেখবো আসেন, যদি কেউ মনে করেন দেখবো আসুন। কিতাব আমাদের লেখা নয়। এই তাকবিয়াতুল ঈমান এই কিতাবের মধ্যে আপনার পৃষ্ঠা নাম্বার 72। এই 72 নাম্বার পৃষ্ঠাতে সুন্দর ভাষায় লিখছে, সুন্দর ভাষায়। আগে হাদিস দিয়েছে, তারপরে কথা বলছে। মানে আপনাকে জবাই করবে, আপনাকে পায়খানা খাবে, তাকে বলছে চাচা আসসালামু আলাইকুম, সালাম দিয়ে কথা, মিষ্টি কথা। দুষ্ট লোকের, দুষ্ট লোকের কি কথা? এই তো বাবা জীবনেরা এরা পাকা লোক। দুষ্ট লোকের মিষ্টি কথা। তাকবিয়াতুল ঈমান 72 নাম্বার পৃষ্ঠায় কি বলছেন জানেন? বলছেন নবী আমাদের বড় ভাইয়ের মতো। পড়ুন আস্তাগফিরুল্লাহ। আর দেখবেন, আসুন দেখে দিচ্ছি। বলছেন নবী বড় ভাইয়ের মতো। এই পাকা শয়তান, নবী তোমার ভাইয়ের মতো? আরে নবী যদি লবণাক্ত পানিতে আমার নবী থুতু মুবারক যদি ফেলে দিয়েছে,
সেই পানি মিঠা হয়ে গেছে। আর তুমি শয়তান যদি একটা ভালো পানিতে থুপ ফেলে দাও সেটা খারাপ হয়ে যাবে। নবী হলে নূরওয়ালা, তুমি হলে সুদখোর। আরে নবী আমার মিরাজে গেছেন আল্লাহর সঙ্গে দেখা করতে, সেটা হয়ে গেল মিরাজ। আর তুমি একজনকে দেখা করছো, সেটা হলো গো মোলাকাত। নবী আমার কোথায় আর তুমি কোথায়? তুমি নবীর সঙ্গে তুলনা করছো। নবীকে বড় ভাই বলছো, নবীকে বড় ভাই কি বলছে? এই কি বলছে? আপনারা বলেন, মনে করো মিথ্যা নাই। দেখুন হ্যাঁ বাবা, মজবুত দলিল দেখবেন। পাথর দিয়ে পাথর ভাঙতে মজা লাগে। হ্যাঁ, দুশ্মনকে তার তলোয়ার দিয়ে কাটেন। এই বইটা আমাদের নয়, তবু কিনেছি। টাকা পয়সা খরচা করে অপারেশন করতে গেলে একটু খরচা করতে হয়। কাঁচে মাইচে কিনতে, কি বাবা, কাঁচে মাইচে কিনতে হয়। দেখুন এই দেখুন বাবা, এই কাঁচে মাইচে কিনেছি, ডাক্তার তো নয়, চেষ্টা করছি। এই কিতাবের মধ্যে বলছে, কি বলছে জানেন? বলছে মুসলমান মুসলমান কি ভাই ভাই, কি গো ভাই ভাই। তাহলে ঠিক আছে, আমি বললাম মুসলমান মুসলমান, তুমি লিখলা ভাই ভাই, তাহলে তোমরা বাপ বেটাই কি? বাপ বেটা কি? হ্যাঁ তাই তো। যদি মুসলমান তুমি বলো ভাই ভাই, তাহলে বাপ বেটা কি হবে? হবে না। তাহলে তুমি বাপ বলবা না, কাল থেকে বলো ভাই। এদিকে বাপকে কাল থেকে আব্বা নয়, কি বলতে হবে? ভাই বলতে হবে। বেটা লিখেছো, যখন লিখেছো যে ভাই 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 ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, সেক্ষেত্রে নবী আমাদের বড় ভাই। আস্তাগফিরুল্লাহ। আরে এই ইবলিস শয়তান খান্নাস, ওয়াহাবির গোষ্ঠী, ওয়াহাবির বংশধর, এই আজাজিল শয়তান বলছে মুসলমান মুসলমান ভাই ভাই, সেক্ষেত্রে নবী আমাদের বড় ভাই। আস্তাগফিরুল্লাহ। আমি তাকে বলবো বেটা ঠিক আছে, যদি তাই হয় তো কাল থেকে তোমার বাপকে বাপ নয়, আব্বাজান নয়, ড্যাডি নয়, পাপা নয়, আব্বু নয়, বলো ভাই। বলো ভাই, ব্রাদার বলো, ব্রাদার। ব্রাদার বলো, আর মাকে সিস্টার বলো, তাই তো? এই যদি বাপ বেটা ভাই ভাই, তো মা বিটি কি হবে? বোন বোন, বোন বোন লয় তো বিটি মাকে সিস্টার বলো। আর তুমি বলদ, তুমি কি? তুমি বলদ। এই তুমি হিজরা মার্কা, এই হিজরা মার্কা বলদ। তুমি বাপকে বাপ নয়, তুই বাপকে ভাই বলো। কেন? কারণ তোমার আব্বা, তোমার আব্বা জান লিখে গেছে, তো লিখেছে, তখন আমল করতে হবে না? বল, আমল করতে হবে না? যখন তোমার আব্বা জান, যার কিতাব পড়ে তুমি আলেম হলা, যার কিতাব পড়ে মৌলানা হলা, হাফিজ হলা, কারি হলা, মুফতি হলা, মুহাদ্দিস হলা, আর সেই বাপের কথা মানতে হবে না? মানতে হবে না?